একতই বল, এই কথাটা বই পুস্তকে পড়া লাগে না, কোনো পুঁথিগত বিদ্যাও না। বাস্তবে আপনি যদি স্বনয়নে আপন মনে দেখেন, তাকান প্রকৃতির মাঝে অথবা যেখানে থাকেন, আপনি দেখতে পাবেন যে এত বড় একটা তেলাপোকারে কীভাবে 4-5টা 10-12টা হয়তো 100 এরকমই হবে, কয়েকটা পিঁপড়া মিলে টেনে নিয়ে যাচ্ছে, এটা তাদের আহার, খাবার হিসাবে। তাই তো বলি, বাস্তব শিক্ষার উপরে পৃথিবীতে কোনো শিক্ষা নাই। দেখেন কীভাবে, এটা কিন্তু বাস্তব। এটা কিন্তু এডিট করা অথবা এআই ভিডিও না। ওই দেখেন পিঁপড়াগুলো কীভাবে এত বড় একটা মাকড়সারে, তেলাপোকাকে কীভাবে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তাদের গন্তব্যস্থান এইটা হতে পারে, এটা তাদের বাসা মনে হয়, পিঁপড়াগুলোর বাসা মনে হয় এটা। কিন্তু এই এত ছোটো বাসা এত বড় একটা তেলাপোকা নিতে পারবে না, তখন তারা কি করবে? অন্য উপায় অথবা খুঁজবে। তাই তো বলি, পিঁপড়া নিয়ে আল্লাহ পবিত্র কোরআনেও কিন্তু একটা সূরা নাজিল করছে। দেখেন কীভাবে একের পরে এক টেনে নিয়ে আছে। পিঁপড়ার যে একতা, পিঁপড়ার যে সঙ্গবদ্ধ, এটা হয়তো বর্তমান যুগে পৃথিবীতে কোনো মানুষের মধ্যেও নাই, বা অন্য কোনো প্রাণীর মধ্যে আছে কিনা তাও বলতে পারি না। তো আমি তো মানুষ, কিন্তু আমরা মানুষের মধ্যে এটা নাই। ভিডিওটা কেমন লাগছে জানাবেন প্লিজ।